আমার কথা হচ্ছে যে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা মানুষের মৃত্যুর সাথে সাথে আমলনামা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে চলেও যায় লিনিয়ার ইতে। সিজনে চলে গেল। এখন তার আগে একটু বলে নেই যে এই যে নাফস শব্দটা এটা বিভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে করে কখনো ব্যক্তি, কখনো ব্যক্তি, কখনো মন, কখনো প্রবৃত্তি, কিন্তু আপনার প্রাণী হিসাবেও ব্যবহার হয়েছে, আত্মা হিসাবে। এখন মানুষের মৃত্যুর সাথে সাথে এই নাফসও কিন্তু চলে গেল বারজাকে। বারজাক মানে কিন্তু আর ফেরার কোনো উপায় না। তাহলে এই তিনটা জিনিস চলে গেল। তাহলে কি করে মানুষ মৃত্যুর পরে বুঝতে পারে যে আশেপাশে কি হচ্ছে বা আমি আছি? আপনি একটা ক্লাসে বলেছিলেন এই কথা যে তাহলে আমি তো বুঝতে তখন দেখো চলে গেল কিন্তু বুঝতে তো পারছি যে কোথায় কি হলো। না মানে মৃত্যুর পরে একটি শুধু তোমার ঈশের ব্যাপারে, তোমার ওই যে শোয়েবের ব্যাপারে, বুঝছো, যে তিনি যখন যাচ্ছিলেন তখন বলছিলেন যে হে জাতি, কি করে আমি তাদের ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ করতে পারি যাদেরকে সাবধান করেছি এত, বুঝছো? ওইটা না না স্বগতোক্তি ঠিক আছে, স্বগতোক্তি ঠিক আছে, কিন্তু সেখান থেকে আমি এটাও রেফার করেছিলাম যে ইরানি আলেমরা এখান থেকে বলছিলাম না, এখান থেকে তারা যেই ক্লুটা বের করেন, সেই ক্লুটা বের করেন যে এর পরেও মানে যেহেতু মানুষ মরে না, না না সব মানুষ না, আমার কথাটা বোঝো জিনিসটা, সে পাপি টাপি যেই হোক না কেন, মানুষের তো আসলে মরণ নাই, এখান থেকে শুধু ওখানে চলে যায়, মানে দেহটাকে রেখে সে বারজাখে চলে যায়। এখন এই বারজাখের সীমানা কত? বারজাখের সীমানা কি দেহ উত্তর? কেউ কথাটা খেয়াল করবা, মানে আমি দেহ থেকে বেরিয়ে গেলাম, এরপর আমি আসলে গেলাম কোথায়? সামওয়্যার এলস, কোথাও ঊর্ধ্ব জগতে চলে গেলাম, না কোনো অন্য কোনো জগতে চলে গেলাম, না এখানেই আশেপাশে আমি আছি? একটু খেয়াল করবা। বারজাখ মানে একটা, হ্যাঁ না ফেরার তো নেই, না ফেরার তো নেই। তার মানে তোমার এখন প্রশ্ন দাঁড়ালো যে তারা কি করে পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করে, মানে সে, হ্যাঁ সে না, এটা বুঝতে পারে না, এইটা বুঝতে পারে না, এইটা বুঝতে পারে না। আপনার কথাটা এটা ছিল যে হ্যাঁ আমি সেটা প্রত্যক্ষ করতে পারছি যে আমরা কোথায় মৃত্যুর পর একজন মানুষের কি হয়, সেটা মৃত্যু পথ যাত্রী, মৃত্যুর পরে না, পরে না, কেন পরে খেয়াল করো, পরে না, যখন সে যাচ্ছে। তুমি দেখো তুমি কোনো আয়াতে রেফার করতে পারো নাকি, তাহলে আমার মনে পড়বে। আস্তে করে ওইটা ছাড়ো। হ্যাঁ আপনি বলেছিলেন যে না আমি তো বুঝতে পারছি আমার দেহ কি হলো, আমি তো সবই বুঝতে পারছি, আমি যে যা ও সেটা বলছি, আমি মনে মনে ভাবতে পারি, একটু মিস করো না। আমি বলেছি যে আমি যখন ভাবতে পারি, কথাটা বোঝো, আমি আমার মৃত্যুর কল্পিত দৃশ্য যখন আমি দেখতে, যখন বেঁচে থাকতে, যখন আমি অ্যালাইভ, যখন আমি দেখতে পারছি, তাহলে আমি মরলাম কিভাবে? প্রশ্নটা ওই জায়গাটায়। হ্যাঁ ঠিক আছে, সুন্দর লিখেছো, ভালো লিখেছো, হ্যাঁ তাই না জিনিসটা। আমি বলেছি যে আমি যখন ভাবতে পারছি ব্যাপারটা, তাহলে আমার এই ভাবতে পারার অস্তিত্বটা কে? একটু থামো, সেটাকে যে নিজ অস্তিত্বের মরণ দেখতে পারে, গোসল দেখতে পারে, কবরে গিয়ে পচে যেয়ে গলে গিয়ে মাটিতে মিশে যাওয়া দেখতে পারে, সব পরিষ্কার দেখতে পারে। না এক মিনিট, এখন দেহটা যখন নাই, তো তখন দেহের এই পরিণতিগুলো যারা দেখতে পাচ্ছে, তাহলে এখনই তো বিভাজনটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে আমার অদৃশ্য অস্তিত্বটা আর দেহ অস্তিত্বটা এক নয়। না সে তো নয় না, এই কাটিয়ে যাবা না, দাঁড়ায় থাকো, এক নয়। তাহলে সেইটা এখন আমি কেন সেটাকে রিয়েলাইজ করতে পারি না? কথাটা খেয়াল করবা।
এখন আমি প্রত্যেকবারই দেহের টানে কেন আমি উল্টো কাজটা করছি। এখন যা কিছুই করছি তো দেহের টানে করছি, দেহের প্রয়োজনে করছি। কথাটা দেখো, দুনিয়া কেন্দ্রিক যত কাজ, সব কাজ দেহ কেন্দ্রিক। তখন আমি মানে অ্যালাইভ এই অবস্থায়। হ্যাঁ, এই অবস্থায়। আবার আমি পাশাপাশি যখন আমি অ্যালাইভ, যখন আমি ভাবতে পারছি যে এগুলো আমার ক্ষেত্রে হতে যাচ্ছে, এই জায়গাটায় তুমি একটু দেখো দাঁড়াতে পারো নাকি। যখন আমি ভাবতে পারছি যে আমার ক্ষেত্রে এই জিনিসগুলো হতে যাচ্ছে, কথাটা বোঝো। এমন নয় যে আমি মরে যাচ্ছি এরপর কিছু ভাবতেও পারছি না, বা আমি মরার কথা ভাবলে যেই আমি মরে গেলাম তখন আমার ভাবনাও স্টপ হয়ে গেল, তা তো হচ্ছে না। আমি মরে গেছি, আমার নিঃশ্বাস চলছে না, দেহ থেকে আমি আলাদা হয়ে গেছি, আমাকে নিয়ে যা যা লাশের পর মানে তোমার কর্মকাণ্ড সব করা হচ্ছে, এরপর আমি ফুলে গেছি, মরে গেছি, অর্থাৎ যে স্টেজেসগুলো আমার বডির ক্ষেত্রে হচ্ছে সব আমি দেখতে পাচ্ছি। তাহলে যে দেখতে পায় সেই অস্তিত্বটাকে আমরা এখানে খুঁজছিলাম, ওই যে আহসানি তাকওয়িম, কথাটা বুঝছো, যে মানুষকে আমি যেমন ওই যে বেমা খালাক্তু বেয়াদাইয়া 38-এর যে আয়াতটা, যে যাকে আমি সৃষ্টি করেছি 2 হাত দিয়ে। তো এক হাত আমরা কল্পনা করি যে আল্লাহ তাআলার অদৃশ্য অস্তিত্ব, এবং সেখানে মেলাই যে আল্লাহ আমাদেরকে তার নিজ প্রকৃতির উপরে সৃষ্টি করেছেন। তাহলে তিনি, এখন দেখো, তিনি তার নিজ প্রকৃতি কি? তার নিজ প্রকৃতি হলো তিনি অদৃশ্য অবস্তু। তিনি অদৃশ্য অবস্তু। তাহলে এখন যখন আমিও ভেবে দেখতে পাই যে আমিও মূলত অদৃশ্য অবস্তু, পার্থক্যটা কোথায় হয়ে যায় আমি সেটা দেখাচ্ছি তোমাকে এক্ষুনি। পার্থক্যটা হয়ে যায় একদল মানুষের মধ্যে মৃত্যু চেতনাই নাই। কি করে বিলুপ্ত হয়? তারা ভাবে জীবন একটাই, কোনো একদিন মরে যাব। এই যে দাঁড়াও, এই যে ভাবনা যে মানুষকে স্টপ করে দেয়, মানুষের চিন্তা শক্তিকে, তার প্রমাণ কিন্তু এইটা। পৃথিবীর অধিকাংশ মানুষ এক জীবনে বিশ্বাসী। খেয়াল করো এই জায়গাটা একটু, তুমি বা তোমার ইন্টেলিজেন্সকে একটু ইউজ করো। অধিকাংশ মানুষ এক জীবনে বিশ্বাসী। তো যখন এই বিশ্বাসের প্রশ্নটা কেন? বিল গায়েব। কারণ গায়েবকে তো দেখার কোনো উপায় নেই, কোনোভাবেই তো দেখা যাবে না। ওটাকে হাইপোথেটিক্যালি তোমাকে ধরে নিতে হবে, আপনাকে ওটা ধরে নিতে হচ্ছে। এখন এই ধরে নেওয়ার ব্যাপারে আপনার নিজ অস্তিত্বের মধ্যে যদি কোনো বাস্তবতা থাকে, তাহলে কি আপনি রীতিমতো কেঁপে উঠবেন না? আমার এই কথাটা বোঝো নাই তোমরা। অর্থাৎ আমি ধরে নিলাম যে আমি মরছি না, হ্যাঁ, তো এখন সেটা যদি আমি এখন এই বেঁচে থাকা অবস্থায় যদি আমি দেখতে পারি, মনে মনে চিন্তা করে যে আমি যখন মরে যাচ্ছি তখন এই কাণ্ডগুলো ঘটছে, তো যেই অস্তিত্ব দিয়ে আমি ভাবতে পারছি সেটা তো দেহ না, সেটা তোমার এই নফস, সেটা তোমার এই মন, সেটা তোমার হৃদয়। হ্যাঁ, ইনবিল্ট। ওটা কথা বলছো, ভেতরের ব্যাপার, তারপরে অন্তরের ব্যাপার। যেমন অন্তরের সাথে আমরা অধিকাংশ মানুষের কোনো সম্পর্ক নেই। আমরা যেটাকে হৃদয় বলি, ভালোবাসা, প্রেম ইত্যাদি, যেগুলো এই যে ফাগুন টাগুনে হয়ে গেল, বুঝছো, এগুলোর আমি একটা শনাক্তিকরণ আমার পক্ষ থেকে দেই তোমাকে, তুমি ভেবে দেখবা। এটা কোনো রায় নয়। মানুষের মনের আবেগপ্রবণ যে দিকটা, আবেগ আছে তো, দুঃখ দেখলে কান্না আসে, অমুক আসে, এগুলো তো ইনবিল্ট, এগুলো তো ভেতর থেকে দেওয়া। তো মানুষের সচেতন মনের, অবচেতন এবং অচেতন নয়, সচেতন মনের আবেগপ্রবণ যে দিকটা, কথা বলছো, সেটাকে আমরা হৃদয় বলি। কেউ একজন ভালোবাসার আহ্বান করলো, আমার ভিতরে জেগে উঠলো। কোনো একটা ভালো জিনিস দেখলাম, ফুল দেখলাম, গান শুনলাম, ভালো লাগলো। এই বিষয়গুলো আসলে কি? এই বিষয়গুলো আসলে আমার মনেরই আবেগের দিকটা। কথাটা বুঝছো? আবেগটা তো বোঝো, যে ঠেলে কান্না বেরোয়, কোত্থেকে কান্না আসে কেউ জানে?
অথচ একদম দেহ রিয়াক্ট করে, চোখের পানি টানি এটা সেটা হয়ে সব হুলস্থুল হয়ে যায়। কিন্তু এটা উঠল কোত্থেকে? তো এটাকে আমরা শনাক্ত যদি করি তাহলে করতে পারি যে আমরা মনের যে আবেগের যে দিকটা মনের সাথে যখনই ছোঁয়ে, আর তোমার সাথে আমার একটা জিনিস মেলে, সেটা হলো তুমি এই ব্যাপারটা বুঝতে পারো। আবেগ যখন অনুভূতিকে স্পর্শ করে, এই অনুভূতি, এই যে চিমটি কাটলা, এখন যেটা ফিল হচ্ছে এইটা অনুভূতি। এই যে ব্যথাটা দেহ কেন্দ্রিক, এইটা অনুভূতি। এখন আবেগ তো বায়বীয়, আবেগ বায়বীয় না? আবেগ বায়বীয়, মন বায়বীয়। তো এরা যখন দেহকে স্পর্শ করে, এই মানুষগুলোই পৃথিবীর মানুষ। তারা এখানকার হাসি কান্না আনন্দ খাওয়া দাওয়া ফুর্তি নাচ গান এগুলোর মধ্যে তারা ডুবে থাকতে পারে। কথা বলছো? কিন্তু যেই মানুষগুলো একটুখানি অন্য ভাবনার, যেমন মনে করো একটা কৌতূহল হলো এই কোরআনটা আসলে কি, সব অদৃশ্য জগতের কথাবার্তা। কে বলেছেন? অদৃশ্য এক অস্তিত্ব বলেছেন। বুঝছো? এই আর কি। তখনই দেখা দেয় সেই সমস্ত লোকগুলো, যেমন এখানে এই যে 26 জন লোক আসবে বা দূরে আমেরিকার থেকে কানাডার থেকে যারা সাড়া দিচ্ছে কোরআনের ক্ষেত্রে, আমি ওই ছেলেটাকে একদম মানে এক্সাম্পল হিসেবে আনতে চাই। ইতালির যে ছেলেটা, খুবই নিরীহ ছেলে, পলাশ, তুমি তো দেখেছো, খুবই নিরীহ ছেলে। ও বলে যে একদিন শুয়ে শুয়ে আমি দেখতেছি, হঠাৎ করে আপনাকে দেখলাম, দেখার পরে এই 2-4টা কথা শুনলাম, আমি উঠে বসলাম। আরে আমি তো এটাই তালাশ করি। এখন আমার জিজ্ঞাসা, ও তাহলে কতটুকু শুনেছিল, শুনে বলছিল যে আমি এটাই খুঁজছিলাম? না, আসল বিষয়টা হলো সত্য যখন সামনে আসে, কথাটা বুঝছো, আমার এই পুরো গা শিরশির করতেছে একেবারে। অর্থাৎ তোমার ভিতরে জানি বলে, তোমার মধ্যে যদি কার্বন থাকে ম্যাগনেট টাচ করবে। এখন দেখার ব্যাপার এই ম্যাগনেট আমাকে স্পর্শ করেছে কিনা। যদি স্পর্শ করে তাহলে ম্যাগনেটের ডাকে আমি কতটা সাড়া দিই, এটা হলো এখন আমার জিজ্ঞাসা। এখন যতই আমি ম্যাগনেটের ডাকে সাড়া দিচ্ছি, অতই অদৃশ্য জগৎ স্পষ্ট হয়ে উঠছে। খেয়াল করো, যত অদৃশ্য, তাহলে অদৃশ্য জগতের বিশদ বর্ণনা পাচ্ছি। তারপরে এখন অদৃশ্য জগতের সাথে আর একটা জিনিস মেলাবা, ইতিহাস। মানে কোরআন ইতিহাসকে বেজ করে কেন? যেমন ইউসুফকে মানে মোহাম্মদ রসুল্লাহকে বলছেন যে তিলকাল আম্বাউ বিল গায়েব, এগুলো সব অদৃশ্য জগতে হারিয়ে যাওয়া কথা, যা আমরা এখন ওহী করছি তোমার কাছে। তুমি এবং তোমার জাতি এগুলো জানতাই না। তাহলে এখন আমরা বাদশাহ শাহজাহান, বাদশাহ বাবর, কথা বুঝছো, তারপরে আমাদের মরে যাওয়া যে সমস্ত ঐতিহাসিক ব্যক্তিত্ব, উই ক্যান রিমাইন্ড দেম, উই ক্যান রিমেম্বার দেম। কেমন করে পারি আমরা? তো আল্লাহ কোরআনে যে ইতিহাসটা লিখেছেন, সেই ইতিহাসটা হলো যাতে তোমাদের মধ্যে রিমাইন্ডের চর্চাটা আসে, রিমাইন্ডের চর্চাটা আসে। এই চর্চাটা আমাকে কোথায় গিয়ে মেলাবে? যেহেতু আমার মূল একটি অস্তিত্ব কমপ্লিট। খেয়াল করো, তো আমি যদি সেই দৃশ্যপট কল্পনা করতে পারি যে আমি সম্পূর্ণ একটি মানুষ, যাকে বানাবার পরে একটি পুতুল মানুষ বানানো হয়েছে আমার সামনে, আমাকে দেখানো হচ্ছে যে এই আদমপুত্র হয়ে তুমি অমুক অবস্থায় তুমি পৃথিবীতে যাচ্ছ। এখন আমরা পরস্পর সাক্ষী, আমি 1-2, একটু থামো, আমি 1-2, অর্থাৎ যে অরিজিনাল মানুষ সে দেখতে পাচ্ছি, আবার যে ডুপ্লিকেট মানুষ সেও দেখতে পাচ্ছে। ওই সিকোয়েন্স আল্লাহ তৈরি করেছেন। তৈরি করার পরে আমাকে মনে করো যে মেরে ফেলেছেন বা মৃত্যু দিয়েছেন বা আমি গায়েব হয়ে গেছি, পরে আবার এখানে এই জীবন আমি এসেছি। এখন আমার এই স্মরণ চর্চা যখন কোনো ক্লু পায়, যেমন আমরা খুনি তালাশ করতে গিয়ে ক্লু তালাশ করি, একটা সিগারেটের টুকরা বা একটা অমুক একটা তমুক কোনো একটা কিছু ক্লু ধরে কার এটা কিভাবে আবিষ্কার হচ্ছে, ধরা পড়ে যাচ্ছে, বাস্তবতা চোখের সামনে এসে যাচ্ছে।
এটা যদি হয়, দেখো তো একটু দেখো তো কী হয়। হ্যাঁ, এইটা যদি বাস্তব হয় তাহলে তুমি, যদি আমি একটা ক্লু দেই আমি আল্লাহ তোমাকে, যে দেখো তুমি তোমার কাছ থেকে যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম তখন তোমার অরিজিনাল কপিকে সামনে রেখেছিলাম, তারপর তোমাকে আদম পুত্র হয়ে যখন বাড়াচ্ছিলাম তখন তোমরা একে অপরকে দেখছিলে, আর আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? নেই। তা আবার যখন তোমরা আমার সামনে এসে দাঁড়াবে সেদিন বলবে না তো ব্যাপারটা জানতামই না। কথাটাই কিন্তু সবসময় ক্লিয়ার রাখবা মনের মধ্যে, যে তাহলে আমাকে কোনো একটা জায়গায় আবার গিয়ে ফিরে গিয়ে আমাকে বলতে হচ্ছে, আমি এই জিজ্ঞাসার মুখে পড়ছি যে আমি যে তোমাকে বলে দিয়েছিলাম কথা বুঝছো, তখন সেখানে যদি আমি ওই যে আমার মূল ব্যাপারটা, আচ্ছা এখানে মেমোরির কন্ট্রাক্টটা কি হয়? মেমোরির কন্ট্রাক্টটা হয় এই, আমি যদি এখন এই ইতিহাস চর্চা থেকে যেতে 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 পেছনে ফিরে যেতে যেতে আদম পুত্র পর্যন্ত চলে যাই, আমাকে তো ব্যাক করতে হচ্ছে যে একজন মানুষের থেকে, একজন মা থেকে, একজন পিতা থেকে আমাদের উৎপত্তি। তো সেই মানুষটার মধ্যে যখন আমি গিয়ে প্রবেশ করতে পারি, সেই মানুষটার কি বলা হয়েছে যে একটা নিরাপত্তার মধ্যে ছিল, তাকে সেখান থেকে অন্য একজনে বের করে নিয়েছে। তো আমি তো আমার পুরো কাহিনীটা দেখতে পাচ্ছি, মানে আমাকে জন্মের পর থেকে নিয়ে কোন কোন পরিবেশে কী কীভাবে আমি বড় হয়ে উঠলাম, সেখানে কোন কোনটা আমার ক্ষেত্রে লায়াবিলিটিস আর কোন কোনটা আমার ক্ষেত্রে পজিটিভ কী হয়েছে, এগুলো সব তো আমি না, এগুলো না আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমিও তো রিয়েলাইজ করতে পারছি। তো যদি আমি রিয়েলাইজ করতে পারি তাই এইটা আমার দেহকেন্দ্রিক কাজ নয়, তার মধ্যে আমার মধ্যে অন্য একজন আছে, তো গোটা বিষয়টা তার সাথে। এখন সেই অন্য একজন থাকার ব্যাপারে যেমন প্রথম ক্লু পাচ্ছি তোমার, যাকে আমি সৃষ্টি করেছি আমার 2 হাত দিয়ে, সেখানে আমরা বলেছি যাকে আমি বাসার তৈরি করলাম এবং তারপরে তার মধ্যে ফু দিলাম। তারপরে আবার আরেকজন অস্তিত্বের কাছে বলা হচ্ছে যাকে আমি 2 হাত দিয়ে তৈরি করেছি, আমি বলার পরেও তাকে স্যালিউট করলে না কেন? তার মানে আমরা তার চেয়ে গ্রেটার। আরও যদি ইলাবোরেশনে যাই তাহলে তাদেরকে রেসালাত দেওয়া হচ্ছে না, জিনরা রেসালাত পাচ্ছে আমাদের মাধ্যমে। একটু লক্ষ্য করার বিষয় কিন্তু এটা না, এটাকে যদি তুমি বড় একটা সাবজেক্ট ধরো, যে এই একটা অস্তিত্ব এত স্মার্ট, এত শক্তিশালী, তাই না? হ্যাঁ, যারা মানুষের সাথে রীতিমতো চ্যালেঞ্জ করেছে, তো সেই রকম একটা অস্তিত্ব। হ্যাঁ, এ রসগোল্লা চমচম সব এসে হাজির, দেখো আসো, বুঝছো? তো এখন সেই রকম একটা অস্তিত্ব যার স্মার্টনেস, এবার আসো তুমি, সে কি কি পারে? হ্যাঁ, সে ভুলিয়ে রাখতে পারে, মানে ক্ষমতা কতটা দিয়েছেন সেটা দেখার ব্যাপার। সে সম্পূর্ণ আমাকে বেমালুম ভুলিয়ে রাখতে পারে। এখন খেয়াল করো, ভুলিয়ে রাখার বিষয়টা কি দেহকেন্দ্রিক না মন কেন্দ্রিক? দুটো কেন্দ্রিকই, কারণ মেমোরি আছে, এর ইঞ্জিনিয়ারিং সেকশনে ব্রেন আছে, এটাও তো পূর্ণাঙ্গ মানুষ, এটাও পূর্ণাঙ্গ মানুষ। হ্যাঁ, মানে এই কাজটা সে করতে পারে, সে সম্পূর্ণ ভুলিয়ে রাখতে পারে, তাই না? যেমন আমরা প্র্যাকটিস করেছি, তো আমরা অনুশীলন করেছি যে একটা মানুষ যাকে বলে দিল তুমি মুক্তি পাবা, তুমি চাকরি পাবা, তুমি প্রভুর কাছে আমার কথা বলো, সে ওখানে গেল, যথারীতি চাকরিও পেল, প্রভুর গোলামিও করছে বা মর্যাদা খাওয়াচ্ছে, সার্ভিস সবই করছে। এখন সে তাকে ওইখানে যে আল্লাহ ভূমিকাটা সম্পূর্ণ ভিন্ন করলেন, শয়তান তাকে ভুলিয়ে রাখলো বেদা আসেনি। সেখানে তো 1 মিনিট এগিয়ে দিবা, তাহলে এখানে হলো যে আল্লাহ এটা বলেননি সে ভুলে গিয়েছিল। দাঁড়াও, আবার আমি ভুলে গিয়েছিলাম সে কথাও কিন্তু কোরআনে আছে, ফানাসিতাহা, আমরা তোমাকে আয়াত দিয়েছিলাম।
তো সে শব্দটিও আমাদের বেলায় প্রয়োজিত আছে, কিন্তু এখানে আবার অন্য আর একটা মহাশক্তিশালী অস্তিত্বের কথা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সে ভুলিয়ে রাখে। এই যে কার্যকরণগুলো চারিপাশে হচ্ছে, তো সেই ব্যাপারে আমরা তো অ্যাওয়্যার না। আমরা অ্যাওয়্যার না এই অর্থে যে আমি কখনোই খুঁজে দেখিনি কোন সে গুরুত্বপূর্ণ বিষয়, কোন সে গুরুত্বপূর্ণ কথা, কোন সে মৌলিক বিষয় যেগুলো আমার সবসময় স্মরণ রাখা উচিত ছিল, কিন্তু আমি আদৌ সেটা ভুলে গেছি। এখন যখন ক্লু দেওয়া হচ্ছে যে একটা অস্তিত্ব এমন আছে যে ভুলিয়ে রাখতে পারে, আমি কি তাকে চিনি? আমি কি তার ব্যাপারে অ্যাওয়্যার? আমি কি আদৌ সতর্ক তার ব্যাপারে? আচ্ছা, এখন পড়ার ক্ষেত্রে যখন আমাকে ঘনিষ্ঠভাবে বলে দেওয়া হচ্ছে, যখনই তুমি কোরআন পড়বা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরই বা বাস্তবতা কি? কেন আশ্রয় নিতে হবে? আশ্রয় নিতে হবে এই জন্য যে তুমি পড়ছো বটে কিন্তু ঢুকছে না ভিতরে, তখন কি করবা? তার মানে সে আমার ভেতরটাকেও লক করে দিতে পারে। মানে তুমি যদি চিন্তা করো, তুমি এটা নিয়ে যদি গবেষণা করো, ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে ভাবো, শুধু বললেই তো হবে না, মানে শুধু বললেই তো হবে না। কারণ যখন আমি পড়া শুরু করবো তখনই আমি আশ্রয় চেয়ে নিতে দাঁড়াও না। কেন আশ্রয় চেয়ে? আমার কথা হলো ওইটা না, আমার কথা হলো কেন আশ্রয় চেয়ে নিতে হবে? এটা তুমি র্যান্ডম কথা হিসাবে তো রেখে দিতে পারো না। তোমাকে তো কোশ্চেন করতে হবে, ওয়াই। তা এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি পড়লে কিন্তু আমার সাথে যে জিনটা আছে সে শুনতে পাবে, বাট আমি যদি আশ্রয় চেনে তার মানে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে, সে আমার পার্টে শুনতে পাবে না। এই দেখো, এটার মধ্যে আমাদের ভাবনার কোনো জটিলতা আছে কিনা? আছে জটিলতা, এটা একটু ক্লিয়ার করে নেই আমরা। অর্থাৎ তার আশ্রয় চেয়ে নিতে হবে মিনাশ শাইতানির রাজিম। কেন? হ্যাঁ, কি হয়েছে? ও, তো কথাটা খেয়াল করো তো, জিনিসটা যে আমার যে আশ্রয় চেয়ে নিতে হবে তার কাছে, কেন, এবং এইটা নির্দেশ আকারে কেন এলো? এটা একটা বিষয় না? নির্দেশ আকারে কেন আসবে এটা? সামথিং রং। ওয়াইদা কোরিয়াল কোরআনও ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, একদম ডিটেল। অর্থাৎ যাকে বিতাড়িত করা হয়েছে, কথা বুঝছো, এবং যে আন্দাজি কথা বলে। হ্যাঁ, তো এখন দেখা যায় যে কোরআন পড়তে গেলে হয়তো আমারই মনের মধ্যে ইতি উতি আন্দাজে বেশ কিছু কথা দাঁড়াবে। কথাটা বুঝো। এখন এইখানে আমরা একটা আয়াতকে আমরা ক্লু হিসেবে যদি নেই, বনি ইসরাইলের, কথা বুঝছো, তাহলে আমাদের ভাবনাটা মনে হয় আগায়। 82 रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মানে সকালবেলা তো আমরা প্রেক্ষিতটাই পড়ে নিই, হ্যাঁ, শুধু একটু পড়ার জন্য। আকিমিস সালাত আলা দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, সূর্য মানে ডুবু ডুবু অবস্থায়, দালাকা ডুবে যাওয়া অথবা ডুবু ডুবু অবস্থা থেকে নিয়ে যখন রাত্রি আচ্ছন্ন হয়, ইলা গাসাকিল লাইল, যখন রাত্রি আচ্ছন্ন হয়, ওয়া কোরআন আল ফজরে, এবার একদম খুঁটিয়ে যাব আমরা, এবং পড়া তোমাদের ফজরে, যখন আধার ফাটে। ফজর মানে ফাজারা মানে ফাটা, এবং পড়া, কোরআন মানে পড়া। ওয়েন ইউ রিড, তখন যে অবস্থাটা তৈরি হয়, জীবন্ত অবস্থাটা, অর্থাৎ লেখা সমূহকে তুমি পড়ছো, অ্যাজ ওয়েল তুমি শুনছো, এবং তুমি বুঝতে চেষ্টা করছো বা বুঝতে পারছো। আমি পড়ছি, শব্দ হচ্ছে, পড়ার ব্যাপারে কিন্তু নিঃশব্দে পড়া নিষিদ্ধ কোরআন। অন্তত এতটুকু শব্দ করে পড়বে যেন তুমি নিজে শুনতে পাও। হলো, তাতে কি হচ্ছে, আমার শ্রুতি জেগে উঠছে,
আমার বাকশক্তি তো কাজ করছে, শ্রুতি জেগে উঠছে, অ্যাজ ওয়েল সমস্ত মন মগজ, কথা বুঝছো, সেটা কাজ করছে, এবং আমার মনের সাথে মগজের যে বা তোমার যে যোগাযোগটা থাকে সেটাও তৈরি হচ্ছে। তখন যদি কোনো বোধ, এটা এখানে আমি থেমে গেলাম। এটা আমার অনুশীলন। আয়াত ৭৮, আয়াত ৬৯ ওয়া মিনাল লাইল, এবং কিছু অংশ রাতের, ফা তাহাজ্জাত বিহি, সেখানে তুমি তা নিয়ে একটু চেষ্টা করবে, অর্থাৎ বিছানা ছেড়ে চেষ্টা করবে, বা চেষ্টা করবে, এটাকে ধরে নাও, যেভাবেই তুমি পারো না কেন, জুহুদ করো, অর্থাৎ নিদ্রা ত্যাগ করো, আরাম ত্যাগ করো, কথা বলছো, করো বিহি, এটা নিয়ে। এখন এখানে আগের আয়াতের সঙ্গে কানেক্ট করি, অর্থাৎ আমি যে অনুশীলনটা করলাম দুবেলা, কথা বুঝছো, তো একটা তো সকালবেলা করেছি ঘুমের পরে, আর একটা সন্ধ্যাবেলা করেছি। তো সন্ধ্যাবেলার পরে রাত, সকালের আগে, তাই সেই রাতেও আমাকে আবার এটা নিয়ে একটু টানাপোড়েন করতে বলা হচ্ছে। তার মানে আমি সেই সন্ধ্যাবেলা থেকে নিয়ে আমি একেবারে সকাল পর্যন্ত অলমোস্ট কানেক্টেড থাকছি, আমি প্রায় যুক্ত থাকছি, আমি থাকছি কিনা। এটা নাফিলাতান লাকা, যাই হোক, এটা আমাদের রসুলের উপরে ঠেকেলে দিয়েছে। এখন তুমি যদি অতিরিক্ত কিছু চাও, তুমি যদি এ গ্রেড চাও পরীক্ষায়, তাহলে তুমি একটু ভালো করে পড়বে না? যেই আমরা ভালো করতে চাই, একটু ভালো করে প্র্যাকটিস করা, ভালো করে পড়া, ভালো করে লেখাটা তো আমরা করি আমাদের পরীক্ষার জন্য। তাহলে কোরআনের ক্ষেত্রে যদি আমি ভালো কিছু পেতে চাই, ফলাফল যদি কিছু পেতে চাই, তাহলে আমি এটা বাড়তি চেষ্টাও করব, আমি একটা বাড়তি চেষ্টাও করব। হ্যাঁ, পাঠাও। আর এক শয়তান আছে ওখানে, যাও, 2 শয়তান মিলে ওখানে, হ্যাঁ, ওখানে বান্দরামি করো, যাও। হ্যাঁ, ওটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, খেলো গিয়ে যাও, আবার হারিয়ে ফেলো না, হারিয়ে ফেলো না, হারিয়ে ফেলো না। বোঝা গেল কথাটা? তাহলে দাঁড়ালো এই যে আমি মোটামুটিভাবে সূর্য ডুবু থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি অলমোস্ট এর সঙ্গেই থাকছি, তাই না? রাত্রেবেলা উঠে যদি একটুখানি পড়লাম, একটুখানি ভাবলাম, পড়াটাকে নিয়ে একটু ভাবলাম ইত্যাদি। তা আশা আনিয়া বা আশাকা রাব্বুকা মাকামা মাহমুদা, এখানে আপেক্ষিকতা চলে এলো। হতে পারে তোমার চেষ্টাটা যদি, কথা বুঝছো, এবং এখানে দেখো, এখানের ক্রসিংটা আরও ফ্যান্টাস্টিক হয়, যে তোমার এই যে মুজাম্মিলের ব্যাপারটা, কথা বুঝছো, মুজাম্মিলে যেমন বলা হচ্ছে, মুজাম্মিলে যেমন একেবারে ওই আকিমিস সালাতের কথা বুঝছো, কুমিল্লাইল ইল্লা কালিল নাফসাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, বললাম তো। শেষ আয়াতে কি বলা হচ্ছে? ইন্না রাব্বাকা ইয়ালাম, আয়াত 20, মুজাম্মিলের আয়াত 20, তোমার প্রতিপালক জানেন, আন্নাকা তাকুম। তাহলে এখন ওয়ামিনাল লাইলে নাফিলাতান লাকা আমার কাছে জীবিত হয়ে গেল, এরকম কুচকাবানা, ফ্রেশ, রিল্যাক্স হও। ওয়ামিনাল লাইলে নাফিলাতান লাকা, ব্যাপারটা আমার কাছে বুঝতে পারলা? অর্থাৎ রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া। যেহেতু এই কথাগুলো আগে বলা হয়েছে আর এই কথাগুলো পরে বলা হয়েছে, এই জন্য আগে বলা কথাটাকে এখানে ইঙ্গিতে বলা হয়েছে। শামিমা বুঝছো? ওমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি, সংক্ষেপে এটুকু সেরে দেওয়া হলো। এখন ডিটেলটা এইখানে, আধা রাত, 1.25 রাত, পোয়া রাত, কথা বুঝছো, মাঝে মাঝে একটু জিরিয়ে নিও, ইত্যাদি ইত্যাদি। ওখানে ইঙ্গিতটা, সংক্ষেপটা এখানে এখানে বলা হলো। তো এখন এখানে আরও সংক্ষেপণ করা হলো কি, যে তোমার প্রতিপালক জানেন যে তুমি এটা করো, দাঁড়াও, সার্টিফিকেট আসছে, তুমি দাঁড়াও। আদনা মিন সুলাসাইল লাইল, কম করে হলেও, হ্যাঁ, 2/3 রাতের, ওয়া নিসফাহু, কখনো তার অর্ধেক, ওয়া সুলুসাহু, কখনো 3 ভাগের 1 ভাগ,
বা 4 ভাগের 3 ভাগ, যেভাবেই আমরা ধরি না কেন। ওয়াত্তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা, আর একটা দল, এ গ্রুপ অফ পিপল, যারা তোমার সাথে আছে তাদের মধ্যে থেকেও কথা বলছো এই কাজটা করে। হলো ওয়া আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আসলে আল্লাহই তো নির্ধারণ করেন রাত আর দিন। আলিমা, তিনি জেনে গেছেন। একদম ধীরে যাও, যখন এই নিজের পড়ো তখন যেন বুঝতে পারো যে কি পড়ছি। আলিমা, তিনি জেনে গেছেন যে আন, এই ব্যাপারটা, লান তুহসুহু, কিছুতেই সেটার সময়টা ঠিক রাখতে পারোনি, হিসেবটা ঠিক রাখতে পারোনি। মানে কখনো তুমি হয়তো 3 পর রাত করে ফেলেছো, মনে করেছো আধা রাত, কখনো পর রাত করেছো, কখনো মনে করেছো আধা রাত, মানে ঠিক হয়নি। তোমার কাছে তো আর জেনেবার ঘড়ি নাই তোমার হাতে, তাই না? হ্যাঁ, কথাটা নাও না, বলছি আর কি, কথা বুঝছো তো? আল্লাহ এটা দেখেছেন যে তুমি করছো, চেষ্টা করছো, কিন্তু আবার এটা বলতেও ছাড়ছেন না, আমি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের ব্যাপারটা একটু দেখে নাও। একটু 19-20 হলে ছেড়ে দিচ্ছেন না, কিন্তু সরাসরি মুখের উপরে বলে দিচ্ছেন। এমন না যে বেশ 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 খুব ভালো করেছো, না, কি হয়নি সেটাও বলে দিচ্ছেন। ঠিক সময়টা যে হিসেব রাখার কথা বলছিলাম, রাখতে পারোনি। হলো তো ফাতাবা আলাইকুম, এরপর বলছেন তবুও তিনি ফিরে তাকিয়েছেন তোমাদের উপরে। হলো, এখন কি দাঁড়াচ্ছেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তার মানে আমার যে অনুশীলনীর যে ব্যাপারটা ছিল, যেমন আমি, যেমন ক্রিকেটাররা একটা গেম খেলার আগে খুব প্র্যাকটিস করে মাঠে, তাই না? ফুটবলাররা এদিক ইতিউতি, মেসির মতো প্লেয়ার, তাদেরকেও এখন সেই প্র্যাকটিস করতে হয়। এটা দেখতেই পাচ্ছি আমরা একদম দিব্য চোখে, তাই না? যে কোনো খেলার ফাইনাল গেমের আগে প্র্যাকটিস করতে হয়। তো সেই প্র্যাকটিসটা আল্লাহ দেখে বলছেন যে করেছো। এখন প্রয়োগের বেলায় কি আসছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। হ্যাঁ, এরপরে ডিটেল আসছে, আমি সেদিকে আর গেলাম না। কথা বলছো ডিটেল আসছে যে, হ্যাঁ, ওর কাছে পানির কাহিনী জেনে নাও ডিটেল, পানি কদিন থেকে বন্ধ, বুঝছো? তাহলে এখন যতটুকু সম্ভব হয় পড়ে নিও কোরআন থেকে, একদম ডিটেইল কোরআন, মিনাল কোরআন। হলো, এই যে এখন কি দাঁড়ালো, আমি অনুশীলন করলাম যথারীতি আল্লাহর নির্দেশ অনুযায়ী, এবং আমি অনুশীলনী করার পরে আমি যে অবস্থাটা এখন আসলো, এখন আমার সমাজে চলাফেরা করতে হচ্ছে, এটা বলে বেড়াতে হচ্ছে, এটা করছি আমি। এখনও আমার ফাতাহাজ্জাদ বিহি, রাতের বেলা কিছু সময় আমাকে দিতে হচ্ছে। এইটা যেহেতু এই কাজ আমি করি, এজন্যে অতিরিক্ত দায়িত্ব এটা আমার উপরে, এটাও বলে দিয়েছেন তিনি। তারপরে হতে পারে তোমার এখন তো সাকুল্য চেষ্টাটা এখন দৃশ্যমান কিনা, পুরো চেষ্টাটা এখন দৃশ্যমান কিনা, যে র ভার্সানটা আগে বলা হয়েছে, তারপরে তোমার ছোট্ট করে বানি স্টাইলে বলা হয়েছে যে রাতের বেলায় একটু ধাক্কাধাক্কি করো। আমি এই ধাক্কাধাক্কি শব্দটা মুখের থেকে বের করে আসছে। ধাক্কাধাক্কি কোন অর্থে বলছিলাম? কি বুঝতে পারোনি তুমি, সেটা দাঁড়িয়ে আল্লাহকে জিজ্ঞেস করছে, প্রভু আমি আয়াত তো পড়েছি, আমি বুঝতে পারিনি এটা। মানে একজন যে কোরআনাইজড হতে চায়, যে মানুষটা কোরআনাইজড হতে হয়, যে মানুষটা লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, প্রকাশ করতে চায় নিজেকে এই আল্লাহর মনোনীত জীবন নীতির সম্পূর্ণটার উপরে, যেটা রসুলকে আল্লাহ করেছেন। এখন আমাদেরকে তো সেটাই অনুশীলন করতে হচ্ছে, অনুশীলন করতেও অনুসরণের জন্য। তো অনুসরণের জন্য যদি অনুশীলন করতে চাই, তাহলে আমার জন্য সাধারণ
কাজটা এখানে এইভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করো, এইটা আমরা রসুলের দিকে ঠেলে দেব না, এটা আমরা আমাদের জন্যই ধরে নেব যে আমাদেরকেই বলা হয়েছে। আচ্ছা, কারণ কি এখানে যেহেতু এই আপেক্ষিকতাটা আছে, আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওখানে কিন্তু আমরা এই টাচটা এই এন্টাচমেন্টটা দেখে আসলাম এই যে ওখানে বলছে করেছো করেছো, হয়নি তবু করেছো, বলার ধরনটা খেয়াল করবো, ঠিক মতো হয়নি সব, তারপরেও করেছো, গুড বলেছেন। এখানেও ঠিক এখানেও ওই একই আপেক্ষিকতা রেখে দেওয়া হচ্ছে, আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই পাকা বুড়িরা বুঝতে পারছো, আমি হাঁপায়ে গেছি, ও আছে ফ্যান দেবো, পানি দেবো, বুঝছো জিনিসটা? আলহামদুলিল্লাহ, মানে বুঝটা যখন শার্প ক্লিয়ার হয় তখন একটা আনন্দ লাগে না, একটা পরিষ্কার লাগে, মনটা একদম হালকা হয়ে যায়। তো এই ব্যাপারটা একটু দেখো, এখানেও সেই আপেক্ষিকতা রেখে দিলেন আল্লাহ, ওখানে ভুল ত্রুটি সহ মেনে নিলেন, এখানে আপেক্ষিকতা রেখে দিলেন, হতে পারে এই অনুশীলন যদি যথা নিয়মে চলে তাহলে আমি তোমাকে প্রশংসিত অবস্থানে, মানে আমি যাতে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি সেখানে আমি তুলে আনবো। বোঝা গেল? এই জন্যই যাতে আমাদের উপরে না আসে ব্যাপারটা, আমরা যেন না করি কখন। হ্যাঁ, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এখন এটা কিন্তু সাধারণ একটা ট্রিটমেন্ট। তখন তুমি বলতে থাকবা আমাকে, হে প্রভু তুমি আমাকে প্রবেশ করাও সত্যের অভ্যন্তরে। মুদখালা, আমি এসেছি, ঢুকেছি, খেয়াল করবা, আমি যখন এসেছি তখন আমি যখন দরজা দিয়ে ভেতরে ঢুকেছি তখন মুদখাল। এই মুদখাল যেখানে মানুষ দাখিল হয়, যেখানে দাখিল হলো, তাহলে এখন আমার প্রার্থনা থাকছে এই অনুশীলনের পরে, প্রভু এই সত্যের দুয়ারে না, সত্যের অভ্যন্তরে প্রবেশ করা। হ্যাঁ, সত্যের অভ্যন্তরে আমাকে প্রবেশ দাও। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আর আমাকে তুমি বের করে যে নিয়ে এসেছো, এই বের করাটা যেন এমন বের করা, মুখরাজা এমন বের করা হয় যে আমি সরাসরি বুঝতে পারি আমি বেরিয়ে এসেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন এখনো কিন্তু আমরা কোন জায়গায় আছি, কোনখান থেকে বেরিয়ে কোথায় আসতে হবে এখনো শনাক্ত করতে পারছি না দিবা, রাইট? বুঝতেছো? মানে কোন অন্ধকারে আছি, কোন অন্ধকার থেকে কোন আলোর জগতে আসতে হবে সেটা এখনো বুঝতে পারছি না। আর যখন এখানে আসা আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হতে পারে তোমাকে তিনি প্রশংসিত অবস্থানে, তাই না, অবস্থান দেবেন। এটা কখন হবে? আমি যদি চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারি। এখন চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার আগে বলছেন তুমি এখন কামনা করো, চাও। যেমন সমস্ত কোরআন শেষ করার পরে বলছে কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিন নাস। ফুস হয়ে যায় না মানুষ, একদম পাংচার হয়ে যায় মানুষ, তাহলে করলাম কি আমি আর? মানে কখনোই তুমি যেন নিজের উপরে এই আস্থা না চলে আসে তুমি একটা কিছু হয়ে গেছো। কারণ মানুষের মধ্যে কি হনুরে এই ব্যাপারটা শয়তান পুশ করে। আমার হয়ে গেছে, আমি পেরে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি করছি না, অনেক করছি তো। একটা সন্তুষ্টি, একটা স্যাটিসফ্যাকশন এনে দেয়। এখন স্যাটিসফ্যাকশন যদি তুমি খুঁজে পাও তোমার ভিতরে, দেখো যে অনেক করে ফেলেছি বা হয়ে যাচ্ছে, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে শয়তানকে তোমার মধ্যে শনাক্ত করার জায়গাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেই কোনো পরিতৃপ্তি আসবে সঙ্গে সঙ্গে মনে মনে ঘুরে বলবে এই তো শয়তান। কারণ অনন্তকালের নরক থেকে মুক্তি এইটুক চেষ্টাতেই
এখন যেহেতু অহরহ বলে বেড়াচ্ছে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, আছি তো ওই ধান্দায়, ওটা কোনো না কোনোভাবে আমার মেমোরিকে স্পর্শ করে, আমার মনকে স্পর্শ করে। ওটা শোনা কথা, তো শোনা কথা মেমোরিতে যখন আছে তখন ওটা আমাকে কোনো না কোনোভাবে প্রভাব করবেই, ওটা প্রভাবিত করবেই আমাকে। এটাও ধরে নেবা যে আমার এতদিনের সংস্কার, কুসংস্কার, জানা অজানা যত সমস্ত আজে বাজে কথা আছে, তার কোনো না কোনো জিনিস আমাকে স্পর্শ করবেই। গেল। এখন ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তার মানে আমি যখনই সত্যের অভ্যন্তরে প্রবেশের দাবি জানাবো, বেরিয়ে আসার কথা যখন বলবো, বেরিয়ে আসাটা যেন সত্য আমি দেখতে পাই যে আমি সত্যি সত্যিই বেরিয়ে এসেছি। এটা টাচ করতে পারছো তো? আচ্ছা, তখন আমার একেবারে ডিম ফোটা বাচ্চার মতো মা তো আপনারা সবাই সদ্য প্রসূত বাচ্চার মতো, তার চেয়ে দুর্বল কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। হলো, এই সময় গার্ড দরকার, কারণ শয়তান ঠিক সেই সময় ঢোকে। আমাদের সমাজে যে রেওয়াজটা দুই কানে আজান দেওয়া, যদিও একটা অপভ্রংশ, কিন্তু আসলে ওই দুর্বল অবস্থাতেই মানুষের ভিতরে শয়তান ঢুকে যায়। হ্যাঁ, কথাটা দাও। তাহলে কি হলো? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এখন আমার, তার মানে এখন আমিই আমার কাছে পরিষ্কার। কি ঘুম হয়নি কালকে? হ্যাঁ, বসে বসে জিমাও, আমরা কেউ কিছু বলবো না। কথাটা বোঝো। তাহলে এখন এখানে মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, বুঝছো জিনিসটা? তাহলে এখন যদি আমি তোমাকে সাহায্যের জন্য কোনো পাহারাদার পাঠাই, এখানেও আমি আবার যদি আনলাম আমার পক্ষ থেকে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। এটা কিন্তু তোমার মধ্যে, হ্যাঁ একদিন কি ভাবতাম আমি, হ্যাঁ একদিন কি জানতাম আমি। ছোট গোলটা কই বাবা? আচ্ছা, কি ভাবতাম আমি, কোথায় ছিলাম, কথাটা বোঝো। তাহলে এই জাল হক ওয়া যাহাকাল বাতিল, তার মানে আমাকে যখন সত্যের ভেতরে প্রবেশ করানো হলো, আমাকে যখন মিথ্যার কবল থেকে বের করে নিয়ে যাওয়া হলো, দুটোই যখন আমি অনুভব করতে পারলাম, মাআযাল্লাহ আমি যখন দেখতে পারলাম, বুঝতে পারলাম, এবং আমি সরাসরি সহায়তা এখন পাচ্ছি, এটাও আমি দেখতে পাচ্ছি। এইটা যখন আমার ক্ষেত্রে ঘটছে, হ্যাঁ সাধারণ ভাই ভিতরে বসেন, ওই যে ওই আড়ালে পড়ে যাবে। হ্যাঁ, এটা যখন আমার ক্ষেত্রে ঘটতে দেখছি, তখন আমি স্বীকৃতি দেব যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এসে গেছে সত্য আর পালিয়ে গেছে যত মিথ্যা। এগুলো কিন্তু সব আমার ব্যক্তির ক্ষেত্রে এই চেঞ্জেসগুলো আসছে, যার কোনোটার পর্যায়ে আমরা এখনো গিয়ে পৌঁছাইনি। এই খবরদার, হতাশার কথা মুখে যেন না আসে, একদম না, একদম ইস্তিগফার করো। এইমাত্র তোমার আশা আনিয়াবা আশা রাব্বুকা মাকামা মাহমুদা, আসলে আমি কি আমার অনুশীলনীটা করেছি? তারপরেই না আমার রেজাল্টের ব্যাপার। আমি তো করিনি, না করেই আমি বলে দিলাম যে এইটা কবে হবে, কিভাবে হবে, এটা সম্ভব না। নো, এটাও কি আমাদের উস্তাদের একটা উস্কানি? হ্যাঁ বটে। আর দূর, তোর দ্বারা কি করে সম্ভব? এটা মাথা খারাপ নাকি? এগুলো করা যায় নাকি? বললেই হলো। রাত্রে দাঁড়াও, হ্যান করো, ত্যান করো, একেবারে বললেই হলো। রাত্রে ঘুমাবার সময় না, সারাদিনে তো কাজকর্ম করি, রাত্রে একটু ঘুমাবো না? আল্লাহ ঘুমাবার জন্য দেননি, তখন আয়াত দেখাবে।
আল্লাহ রাতকে ঘুমাবার জন্য তৈরি করেছেন না, আরাম করার জন্য তৈরি করেছেন, আরাম করো। তাহলে আমরা একটু একটু নিঃশ্বাস নিই এই অর্থে যে আমরা একটা জায়গায় এলাম যে একটা মানুষ এই অবস্থায় এখন এসেছে যে সে এখন নিজে উপলব্ধি করতে পারছে যে আমার ভিতরে সত্য এসেছে এবং আমার ভিতর থেকে সব মিথ্যা পালিয়ে গেছে। একটু কল্পনায়ও যদি দেখে নাও যে সেটা কি অভূতপূর্ব একটা আনন্দের ব্যাপার। মানে 1 মিনিট হলো যে একটা মানুষ সে বেঁচে থেকে উপলব্ধি করতে পারছে যে আমি এখন সত্যের আওতার মধ্যে আছি, আমার ভেতরে যত মন্দ ছিল সব পালিয়ে গেছে। বুঝতে পেরেছ? তাহলে এখন এই 78, 79, 80 এবং 80 এই 3 আয়াতের অনুশীলনীতে তোমাকে এনে দিল এইখানে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। এবার আল্লাহ ভেদ বলছেন। আঁখি বুঝতে পারছো দাদা? বুঝতে পারছো? তুমি সুস্থ এখন? আমিন। কথাটা বুঝছো জিনিসটা? এখন কি হচ্ছে যে তুমি এই যে সত্যের দুয়ারে এসেছো, তাই না? এই যে স্বস্তির মধ্যে একেবারে পেয়ে গেছো, সত্য মানে এসে গেছে, মিথ্যা পালিয়ে গেছে, বলতে পারলা। কি করে হলো জানো? কারণ ওই তুমি যখন অনুশীলন করছিলে তখন আমরা বুঝে বুঝে হোমিওপ্যাথিক ফোঁটা দিচ্ছিলাম। বুঝতে পারছিলেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, এবং আমরা অবতীর্ণ করতে থেকেছি। তুমি যখন পড়ছিলে, এখানে মিনাল কোরআন মানে কি? কোরআন থেকে না, তুমি যখন পড়ছিলে। কারণ কোরআন হয় কখন? যখন এই দৃশ্যমান লেখাগুলো পড়া হয়। তো মিনাল কোরআন মানে তুমি যখন পড়ছিলে তখন আমরা বুঝে বুঝে, তাই না? তুমি তো সব একসাথেই দাও, আলু ভর্তা, ডাল, ভাত দাও, একসাথে মাখায় খাই, এইটা না। তোমার অস্তিত্বকে আমি তৈরি করেছি, আমি জানি কখন তোমার কোন মেডিসিনটা লাগবে, কখন তোমার জন্য কতটুকু প্রয়োজন, সেটা তুমি জানো না, আমি জানি। ক্লিয়ার মাই ডিয়ার সিস্টার? আরে আমি শেষ হওয়ার কথা বলেছি। আমি আজকে মাথায় আমি বেশি খাইনি, এই জন্য একটু ঝামেলা তো দেখতেই পাচ্ছ। খেয়ে দেই না আমি যে আজকে দিবা আসবে, তাই না? আজকে আমাকে ওই যে বদুল্লার খাটনি খাটাবে। তো নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন, এবং অবতীর্ণ করতে থাকি আমরা যখন তুমি পড়ো তখন, যেটা তোমার অন্তরের ব্যাধি দূর করে, নিরাময় করে এবং করুণা আনে বিশ্বাসীদের জন্য। ওয়ালা ইউরিদুজ জালিমিনা ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা। আচ্ছা, এইখানে দেখো, জালেম যারা, তাদের খেসারত ছাড়া আর কিছুই বাড়ে না। তা জালেম কারা? যার ক্ষেত্রে এটা হলো না। কোরআন পড়ার পরে যার ভিতরে এই আকাঙ্ক্ষা জাগলো না, প্রভু আমি একদম কালো অন্ধকারে, যেখান থেকে আমাকে বের করো, তার মানে অর্থহীন কোরআন তেলাওয়াত। এদের সময় নষ্ট ছাড়া আর কিছুই বাড়ায় না, কারণ এরা আমাকেই শোনায় তোমার কোরআনের কোনো মানে নেই। তুমি একখান কিতাব লেখা দিছো, তো এটা অক্ষরে অক্ষরে 10 ডিগ্রি, এটা আমরা একটা অঙ্ক বাইর করছি, অঙ্ক বাইর করে তোমার কাছে বস্তা বস্তা ভরে রাখতেছি, কি আমরা দিন আসলে দিও। এটা জালেম। এই কথাটাও কালকে যে আপনি বললেন, হুজরাত, আল্লাহ বলতেছে আল্লাহকে দিন শিখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এই যেই আয়াতটা দেখাবার জন্য এত বড় ভূমিকাটা আমি করেছি, প্রায় আমার আধা বেলা চলে গেছে। কথা বুঝছো? 350 টাকা ইতিমধ্যে পাওনা হয়ে গেছে। 700 টাকা কিন্তু এখন ডেলি লেবার, এটা জানো? কম। আমি বলছি ডেলি লেবার। হ্যাঁ,
ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসার। এই জায়গাটা আর একটা কথা, যে আমরা যে মোমেনের সিরিজটা, ইমানের সিরিজটা আমরা করছি এখন মঙ্গল বুধ বৃহস্পতি, ইয়াতে শুনছো তো জিনিসটা, অর্থাৎ আমরা এখন খুঁজে দেখি যে বিশ্বাসটাই নাই আমাদের মধ্যে, তাই না? জিনিসটা যে এই যে বিষয়গুলোর যে ফাউন্ডেশন যেটা বসবে যেখানে, সেই বিশ্বাসটাই নাই। তখন এই যে বিশ্বাস যে নাই, সেটার ব্যাপারে আমাদের কতটা হাহাকার আছে অন্তরে। এই হাহাকারও নাই, এই কান্নাও নেই, প্রভু বিশ্বাস করতে চাই, পাই না কেন, পারি না কেন? তো তুমি কি এই অক্ষমতা দেখো আমার? তোমারই এক বান্দা যে বিশ্বাস করতে চায়, বিশ্বাস আনতে চায় তোমার প্রতি, তোমার বিশ্বাসের ক্ষেত্রে অন্তরে তোমার অনুমতি, তোমার পারমিশন চায়, সেই ব্যাপারটাকে তুমি একটু দেখবা না? এই আকুতির তো সারাদিনই অবকাশ আছে, কিন্তু ওই যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, অর্থাৎ কোরআন পড়ার সময় আমার মনের মধ্যে সেই আকুলতা আছে কি না, যে প্রভু আমি দেখতে চাই, আমি বুঝতে চাই, আমি এই সত্যের দুয়ারে প্রবেশ করতে চাই, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই। এখন আসো মানুষের বেলায় সমস্যাটা কোথায়। ওয়াইদা আনামনা আলাল ইনসান, নুনাজ্জিলু মিনাল কোরআনের পরের আয়াত। হ্যাঁ, কারণ যখন করুণা করলাম আমরা মানুষের উপরে, আরাদা, সে দেখো মুখ ফিরিয়ে নিল। ওয়ানা আ, সে ফিরে গেল বেজানিবিহি। এখানে অহংকারে পিঠ ফিরাইয়া লয়, এ সমস্ত তর্জমা বাদ দাও, কথা বুঝছো? তখন সে করলো কি, এই যে আরাদা মানেটা কি, অর্থাৎ দিলাম আমি, আর সে ভাবলো তার অর্জন। দিবা ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড সূক্ষ্ম কোশ্চেন এটা, কথাটা বুঝছো? যেমন মনে করো যে আমি তোমার কাজ করেছি সারাদিন, হলো, এই ভাবনাটার দুয়ারে তুমি আসো। মানুষের দোষটা দেখো, যেটা দোষ না, মানুষের কোয়ালিটিও বটে, সেটা হলো এখন আমার দেন টাকাটা, ঠিক আছে, তুমি তোমার কাজে সন্তুষ্ট দেখে, হ্যাঁ ভাই ভালো করেছো, এক কাপ চা খেয়ে যাও বা দুটো রুটি খেয়ে যাও, এই নাও তোমার 700 টাকা। কম বলে ফেলছি না? ইসরে, শোধরায় দেবা না কি, কেন আছো তোমরা, তোমার টাকাটা নাও। এখন আমি টাকাটা হাতে পাওয়ার পর মনে করছি আমার শ্রমের বিনিময়। ঢোকে মাথায়? আমি টাকাটা হাতে পেয়ে মনে করছি শ্রমের বিনিময়, আর আল্লাহ বলছেন আমি দিয়েছি বলে তুমি পেয়েছো। এটাকে মেলাবা কিভাবে? সোহরাব, দিস ইজ কোরআন। সোহরাব, হাউমাউ করে কান্না ছাড়া কিছু নেই আমাদের। আল্লাহ তাআলা কমনলি টোটালি হিউম্যানিটিকে সামনে রেখে বলছেন দিলাম আমি, তুমি চেষ্টা করেছো, আমি বলেছি বলেই তোকে চেষ্টা করেছো, আমি তোমাকে উপায় বলে দিয়েছি কি করে চেষ্টা করলে হবে, বলে দেওয়ার পরে আমি তোমাকে দিলাম, আর এখন তুমি বলছো যে আমি অর্জন করেছি। এখন তুমি ভাষণ দাও, তুমি লেকচার দাও, না আবে জানেবি, সব তোমার পক্ষ থেকে, যেন তুমি জানো এটা। এই অধিকাংশ ওয়াজ, নসিহাত, আলেম, উলেমা, আল্লামা যা কিছু দেখো, কারণ আল্লাহর কথা, আল্লাহ সম্পর্কিত কথা, আল্লাহর দুটো কথা, পরকাল সম্পর্কিত কথা বলার যে অধিকারটা, সেইটা সম্পূর্ণ আল্লাহর দেওয়া। যে মাত্রাই বলুক না কেন, কথাটা বোঝো, কিন্তু সেইটাকে সে যখন নিজের মনে করে যে আমি বলছি, ব্যাস সব শেষ। এটা হলো মানুষের বেলায়, কথা বলছো, ওয়াইদা মাসাহুর সারু, এই কানে যখন তাকে পিষ্ট করে কোনো কিছু, কানা ইয়াউসা, একেবারে হতাশ হয়ে যায়, কথা বুঝছো? তো এইবার আসলো কুল, অর্থাৎ রসুলের কাছে যখন যদি কেউ এই হতাশা নিয়ে যায়, বা কোনো মানুষ, কথা বুঝছো, সে যখন নিজেকে
নিজে এই জায়গায় আসবে যে আমি ছেঁচাটা কেন খেলাম, শাস্তিটা কেন পেলাম। সে যদি উপলব্ধি করতে পারে যে আমি আল্লাহর দেওয়া জ্ঞানকে নিজের অর্জন মনে করেছি, আল্লাহর দেওয়া জ্ঞানকে নিজের অর্জন মনে করেছি, এই জন্যই আমার এই শাস্তিটা হলো। যদি এরকম হয় তখন তুমি বলবে কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই পারফর্ম করে, প্রত্যেকেই কাজ করে আলা শাকেলাতিহি, তার শাকেলার উপরে, অর্থাৎ যেই পরিবেশ পরিমণ্ডলে যেই বংশ পরম্পরা সে গড়ে উঠেছে সে অনুযায়ী তার যে অ্যাবিলিটি এবং প্রতিভা যোগ্যতা হয়েছে ও অনুযায়ী সে পারফর্ম করবে। তখন আমি তাকিয়ে দেখলাম যে আমার বাবা তো ছিল হাইল্লাবদুল্লাহ, আমি তার ছেলে এতিমখানায় পড়ে বিরাট আল্লামা হয়ে গেছি। অর্থাৎ সে যেন বুঝতে পারে যে আমার অক্ষমতা আসলে কোথায়। কারণ এখানে কতগুলো ট্রিটমেন্ট আছে। ওমাই ইউকা সোহা নাফসিহি, অন্তরের সংকীর্ণতা থেকে যাকে মুক্তি করা দেওয়া হলো, উলাইকা হুমুল মুফলিহুন, সূরা হাসর। তার মানে এই শাকেলা মানে একদম যেই পরিবার সেই পরিমণ্ডল থেকে এতিমখানা, এতিমখানা থেকে মাদ্রাসা, সব সংকীর্ণ মনা মানুষগুলো পার হয়ে সে সুন্দর বলতে পারে বা সুন্দর কণ্ঠস্বর বা সুন্দর চেহারা, কোনো একটা কারণে সে এখন বিরাট ওয়াইজিন হয়ে গেছে। এটা শাকেলা। এখন না, এখন তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও যেমন হবে, আর এখন আমরা যেটা গড়ে তুলতে চেষ্টা করছি, এখন এক ভাই বোন মিলে আমরা এটাও শাকেলাকে তৈরি করছে। কিন্তু দেখো এখন শাকেলার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে, কথা বুঝছো, এই দিবার মতো কঠোর মহিলা, সেও মাথা নাড়ে না, এটা সম্ভব না। ভাবো, বুঝলো, ও তো বেজার হয়ে মাথা নাড়ে, না এটা কি হলো, কিচ্ছু না, এইটা না, কথা বুঝছো। এখানে আমরা শেষ করবার একটা জায়গায় গিয়ে কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকা আলামু বিমান হুয়া আহদা সাবিলা। এই কারণে তোমার প্রতিপালক তিনি সবচাইতে ভালো জানেন যে আসলে তার পথে সবচাইতে ভালো পরিচালিত কে। হয়ে গেল। মানুষ নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয় কিভাবে? তার মানে তুমি যদি তোমার পারফরমেন্স সহকারে নিজেকে আল্লাহর সামনে প্রেজেন্ট রাখো সবসময়, যে প্রভু এই তো আমার পক্ষে, এই সাধ্য আমার, এই আমি করে যাচ্ছি, এখন তোমার উপরে নির্ভর করে বিনিময়ে তুমি কি দেবা। আমি কোনো ডিসিশন নিতে যাব না, তাহলে আমি আমার আমিত্বকে আমি দমন করতে পারলাম। আমার আমিত্ব যেখানেই তো শয়তান ফু মারে, তাকে আমি জায়গাটা দিলাম না। এই প্রসঙ্গের শেষ কথা হলো ইয়াস আলুনাকা আনির রূহ। একেবারে ৭৮ থেকে নিয়ে এই পর্যন্ত এক টানা তুমি যা যা পড়েছ, সেই প্রেক্ষিতকে মিলিয়ে বলা হচ্ছে মদিনায় যখন যাওয়া তারা তোমাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। বুঝেছ? তাহলে আমার এই সমস্ত অনুশীলনীর ধারক হলো রূহ। বুঝতে পারলা কিনা? অনুশীলনের ধারক আগে রূপ কিভাবে পাবো? আমি তো অনুশীলন করলে রূপ পাবো। হ্যাঁ, না না না, রূহ তো ওই যে আল্লাহ ফুঁকে দেন, মানে থাকলো কোথায়, এটা থাকলো কোথায়? তুমি অনুশীলন করছো করছো করছো, আমি দেখাই তোমাকে রূহ, দেখো ৮০-তে দেখো, না তোমার হ্যাঁ ৮০-তে দেখো, আতির শেষ ৩টি শব্দ দেখো, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, ওই সেই ৫৮-র ২২। এখন ক্লিয়ার? এই যে রূহ তুমি পেলে, তোমার অর্জন হলো রূহ। বুঝতে পারলেন? মানে তুমি যে অনুশীলন করছো ৭৮, ৭৯, কথা বুঝছো, এবং যখন প্রার্থনা করছো প্রভু আমাকে প্রবেশ করাও, তাহলে আমি তোমাকে রূহ দিয়েছি। বুঝেছ? তো এখন এরপরে আমি রূহ দেওয়ার পরেও কিন্তু দেখা যায় যে তুমি এরকম উল্টাপাল্টা বলবা যেটা তো আমার অর্জন। ওই জন্যই খেসারা,
ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা। আমি দেওয়ার পরেও আল্লাহ তাআলা বললেন না, কত জায়গায় তো বলেছেন, 2-3 জায়গায় বলেছেন যে আমার রসুলের সঙ্গে আমি সিলেক্ট করলাম, মানুষগুলোকে বেছে বেছে নিলাম, তারপরেও ফামিনহুম জালিমুন মিন আলা নাফসি, পথে এসেও পথ থেকে ফিরে চলে যায়, আল্লাহর কাছ থেকে সব পাওয়ার পরেও পথ থেকে ফিরে চলে যায়। ওই কারণে এই সেটিংটা দেখো, ওয়াইয়াস আলুনা কানের রূহ, আনির রূহ, তোমাকে ওরা জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। এখন একটা অ্যান্সারের মধ্যে কিন্তু আমাদের টোটাল চ্যাপ্টারের ক্লোজ হয়ে যায়, সারসংক্ষেপ হয়ে যায়। উত্তরটা কি? কুল, বলবে তুমি, আর রূহু মিন আমরে রাব্বি, আমার প্রতিপালকের আদেশ বিশেষ। মানে আমার ভিতরে চেতনার মধ্যে এসে গেছে সেই আদেশ। কথাটা বুঝছো? যে এখন আমি আমার প্রতিপালকের যে আদেশ আমার উপরে করা, সেগুলো পালন করাই আমার এই জীবনে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। মানে তবে কেউ কি আমরা ডিফাইন করতে পারি? আসলে কেউ কি কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি কেন আমি বেঁচে আছি? তাই না? শৈশব ছিল, কৈশোর ছিল, আনন্দ ছিল, যৌবন ছিল, আনন্দ ছিল, এখন কি আছে বলো? কোনো একটা কিছু নিয়ে আনন্দ পেতাম, ভালো লাগতো, করতাম, ভুলে থাকতাম, বেশ ভালো। এখন কি আছে? এখনো যখন নিজেকে জীবিত দেখতে পাও, এরপরেও কি কৌতূহল হয় না? তাহলে কি এরপরেও কোনো লেনদেন আছে প্রভুর সাথে? কেন বাঁচিয়ে রাখা হয়েছে আমাকে? দেখো না, আপনারা কোন সমস্যায় পড়েছেন। শুধু বাঁচিয়েই রাখেননি, সন্ধান করেছিলেন 20 বছর যাবৎ, সন্ধানের পরে সন্ধান দিয়েছেন। যাও, কেন বাঁচিয়ে রেখেছি বুঝে নাও। এখন আর সময় পিছে কোথায়? এখন দেখো, এই মিন আমরে রাব্বি, অর্থাৎ আমি যদি এখন আমার এই জীবনে পাওয়া এখনকার যে সেন্সটা, এখনকার যে চেতনাটা, সেইটাকে যদি আমি ধারণ করতে পারি এবং আমি একদম আলটিমেটলি যাচাই বাছাই করে এই পর্যায়ে এসে যেতে পারি যে আমার এখন বেঁচে থাকার কোনো কারণ নাই নিজেকে সেই নরক থেকে মুক্ত করার কাজ ছাড়া। তোমার তো আমার সংসার দেখবে কে, এটা করবে কে, ওটা করবে কে, ওদিকে তাকাবে কে, এটা দিকে তাকাবে, মেয়েরা নষ্ট হয়ে যাবে, হ্যান যায়, তোমাকে শয়তান একদম পাগল বানিয়ে দেবে। না, তুমি ফেরো। আমি এই সংসারের মধ্যেই থাকছি, কিন্তু আমি সংসারে কেউ না। তখন সংসার আমার অনুগামী হয়। একটা পিরিয়ড খুব কঠিন যায়, খুব টানাপোড়েন যায়, খুব ঝগড়াঝাটি যায় বটে, কিন্তু এরপর তুমি যখন রিজু হয়ে যাবা যে দেখো আমার আর সময় নাই, কারণ আমাকে গড়ে তোলার যে বিষয়টা, দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেটা তো আমি করতেই পারিনি। অন্তত ভাবনা কল্পনায়ও যদি ব্যাপারটাকে মোল্ড আউট করতে পারি, আয়ত্ত করতে পারি যে আমার দায়িত্বটা কী ছিল এই জীবনে, তাহলেও ক্ষমার একটা আয়োজন আমি অন্তত নিয়ে যাই তার সামনে দাঁড়াবার আগে। এইটা আমরা যারা এই চুল পাকা বুড়ি যারা, এই দেখো না ব্যাকা হয়ে গেছে, বাংলার 5 হয়ে গেছে চেহারা। ও আচ্ছা, ঘাড় ব্যথা হয়েছে। হ্যাঁ রে, এখন কি করবো আর? আমি ধরো একটা প্ল্যান করেছি, দেখবো আজকে। আচ্ছা চলো তাহলে এখন ওয়াইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এখন আমার মানে ভেতরে, আমার চেতনার মধ্যে সৃষ্টিকর্তার আদেশ পালন করার কোনো চেতনা আমি পাই কিনা? পাই না, তাই না? পাই না। মানে আমার ভেতরে একটা গরজ সবসময় যে আমাকে সৃষ্টিকর্তা এখন কি করতে বলেছিলেন, তখন কি করতে বলেছিলেন, এই ব্যাপারে আমার কোনো অ্যাওয়ারনেস নাই।
কোনো সতর্কতা নেই, কোনো সচেতনতা নেই। সেই কথাটা ওদের ক্ষেত্রে বলা হচ্ছে কুলের রূহ মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম, এবং দেওয়া হয়নি তোমাদেরকে মিনাল ইলমে এই সংক্রান্ত জ্ঞানের ইল্লা কালিল, বরং খুবই সামান্য। এই যারা নামাজ টামাজ পড়ে, তাই না, এই রোজা রাখে, তারা ধর্ম টর্ম পালন করে, লম্বা কর্তা গায়ে দেয়, দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, ধর্মের আনুষ্ঠানিকতাগুলো করে, সামান্য একটা চেতনার উপরে দাঁড়িয়ে। বুঝতে পারলা? এখন আসো ওলা ইনশে না, একটু যাও এর পরবর্তী আয়াতে। মানে এই সাবজেক্টটা পূরণ যেখানে হয় এসে আর কি। দেখো, যদি আমরা চাই তাহলে যেই রসুলকে আমি বলতে বলেছি ওদেরকে, ওরা যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে এটা একটা আদেশের বিষয়, যেটা তোমাদেরকে যে ব্যাপারে জ্ঞান খুব কম দেওয়া হয়েছে। এখন রসুলকে বলছেন, দেখো তুমি যেই অবগতি বা যেই জ্ঞানের উপরে দাঁড়িয়ে ওদেরকে এই কথাটা বললে, তুমি যে অবগতির উপরে দাঁড়িয়ে ওদেরকে এই কথাটা বললে, এইটা যদি আমরা ইচ্ছে করি নিয়ে নিতে পারি, এই যে শোনেন ভাইয়ের কাছে আসলে যতটুকু পারি তো যতটুকু দিয়েছেন আল্লাহ বলি, এই ভয়টা রাখতে হচ্ছে। তোমরা তো নিরীহ মানুষ, তোমরা তো নির্দোষ মানুষ, দোষ গুণের প্রশ্ন আমার বেলায়। এই যে শুনছো আল্লাহর কথা, মনে হচ্ছে আল্লাহর কথাই শুনছি, কত বড় ব্যাপার দিবা। এখন এইটা আমাকে নোটিস করা হচ্ছে, এটা কিন্তু নিয়ে যেতে পারি। কোথায় আছি বুঝছো? বিল্লাযী আওহাইনা ইলাইকা, সেটাকে যা আমি ওহী করেছি তোমার প্রতি, সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, তখন ওই ডাক্তার কামাল হোসেনকেও আমাদের বিরুদ্ধে দাঁড় করালে কোনো লাভ হবে না, কোনো উকিল খুঁজে পাবা না যার মাধ্যমে যে বললে আমি তোমাকে এটা ফিরিয়ে দেব। হলো ইল্লা রাহমাতান, দেখো যতটুকু যা পেয়েছো আর কিছুই নয়, একটা করুণা তোমার প্রতিপালকের, দেখেছো? এখন পুরো চ্যাপ্টারটা যেটা আমরা পড়েছি, সমুদয় ব্যাপারটা দাঁড়িয়ে গেল যেটা সমুদয় করুণা, আর কিচ্ছু না, একজনের ভিক্ষা। যা কিছু পেয়েছো পাও বলে মনে করছো, ভিক্ষা ছাড়া কিচ্ছু না। তো সেখানে তোমার ফুটানির সুযোগটা কোথায়? তোমার এরকম আল্লামা হয়ে একেবারে মাদানি চাদরে বসে, সিংহাসনে বসে তোমার চিৎপটাং হয়ে পড়ার কথা বলছি, সুযোগটা কোথায়? ইল্লা রাহমাতাম মির রাব্বিকা ইন্না ফাদলাহু, দেখো এই যে অনুগ্রহ তার, কানা আলাইকা কবীরা, যেটা হয়েছে তোমার উপরে, এটা অনেক বড় একটা অনুগ্রহ। কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, লাইন ইজতামাআতুল ইনসু ওয়াল জিন, ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি জড়ো হয়ে যায় সকল মানুষ এবং জিন, আলা এই ব্যাপারে, আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যে তারাও রচনা করবে বা তারাও তৈরি করে ফেলবে এইরকম একখানা কোরআন, লা ইয়াতুনা বিমিসলিহি, আনতে পারবে না তারা এরকম। বলেন, সেই কোরআন মানুষ জিন সব একত্রিত হয়ে গেলে, কথা বলছো ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা,
যদি হয় তারা একে অপরের যত রকমেরই সহযোগী হোক না কেন, কোনোভাবেই এইরকম একখানা কোরআন রচনা করা সম্ভব না। সেইটা যদি আমাকে অনুমতি দেওয়া হয়, দিলাম, খোলো, পড়ো, বলো মানুষকে। আমি আছি, কোথায় দিবা? বলেন, কোথায় আছি আমি? আপনারা তো নিরীহ মানুষ, আপনারা আগত, আপনারা মেহমান। আপনারা এখন এই মেহমানদের মেহমানদারি করা আমার দায়িত্ব। সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার তো কোনো ক্ষমা হবে না। আমার অনীহার কারণে, আমার কোনো কৌশলের কারণে, আমার নিজের বিজ্ঞাপনের কারণে যদি আমি কোনো কিছু ছেড়ে দেই বা কোনো কিছু বাড়িয়ে বলি, তা সব কিছু অভিশাপ হয়ে আমার উপরে পড়বে। আর আমি যদি রিয়েলাইজ করতে ব্যর্থ হই যে সকল মানুষ জিন একত্রিত হলেও এরকম একখানা কোরআন রচনা করা সম্ভব না, আর সেইটা আমাকে পড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ, তো কত বড় দানে ধন্য আমি এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো? ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কোরআন। দেখো, কার্যত আমরা খুলে খুলে বলেছি, ভেঙে ভেঙে বলেছি, নানানভাবে বুঝিয়ে বলেছি এই পাঠ্য বইতে, ফি হাযাল কোরআন, এই পাঠ্য বইতে, মিন কুল্লি মাসালিন, যত রকম উপমা দিলে তোমরা বুঝতে পারো। ফাবা, তারপরে অস্বীকার করেছে, আকসারান নাস, অধিকাংশ মানুষ, ইল্লা কুফুরান, এটা সিরফ অকৃতজ্ঞতা। কথাটা বুঝেছ তো? ঠিক এই জায়গাটায় ছোট্ট একটা কথা বলে শেষ করব আমাদের এই প্রসঙ্গটা। সেটা হলো সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন ওই সেই রানীর 4 টন ওজনের সিংহাসন এনে দিল, তখন উনি বললেন যে এইটা আমার জন্য একটা পরীক্ষা আল্লাহর, আশকুরু আম আকফুরু, আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ হই। মানে এটা আমার ক্রেডিট মনে করি যে আমার হুকুমে জিন এটা এনে দিয়েছে, নাকি আল্লাহর মানে তোমার শুকরিয়া আদায় করি বা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। যত বড় ক্ষমতারই অধিকারী আমি হই না কেন, এখানে শুধু কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া আর তো কিছুই থাকে না আমার। তো আলহামদুলিল্লাহ, এবার একটু মহামান্য আদালত একটু জিরাই, একটু। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।